আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ নাইমুজ্জামান আজকে তোমাদের সামনে উপস্থাপন করছি অনুশীলনী 3.2 নবম দশম শ্রেণীর মূল বইয়ের 6 নম্বর মান নির্ণয়টা। তো আশা করি তোমরা গুরুত্ব সহকারে ক্লাসটি দেখবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তার জানাবে আমাদেরকে। ইনশাল্লাহ আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। তো মূল অঙ্কে শুরু করি আমরা। এখানে দেখো, যদি a সমান 15 হয় তবে 8a³ প্লাস 16a স্কোয়ার প্লাস 150a প্লাস 130 এর মান কত? এটা মান নির্ণয়। পূর্ববর্তী ক্লাসে তোমাদেরকে কিউব সূত্রের আমরা শিখেছি সরলীকরণ, এখন আমরা শিখব মান নির্ণয়। তো দেওয়া আছে যেটা, সেটা প্রথমে প্রশ্নে লিখতে হবে যে এর মান 15। এখন এর মান 15 দেওয়া আছে, মানেই কি তোমরা ভাই এখানে 15 বসাই দিবা, এখানে 15 বসাই দিবা দিয়ে অঙ্ক করবা? না, আসলে তা না। যদি সরাসরি এইভাবে এর মানটা এই ফরম্যাটে বসাও, অঙ্কের রেজাল্ট আসবে না। এটাকে একটা সূত্রের ফরম্যাটে নিয়ে এসে তারপরে তোমাকে এই এর মানটা ইউটিলাইজ করতে হবে। অর্থাৎ তুমি চাইলেই সরাসরি এখানে এর মান 15 ইউজ করতে পারছো না। অর্থাৎ সেই সূত্রের ফরম্যাটটা আমরা কিভাবে আনবো? আমরা দেখো এখানে দেওয়া আছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা, আশা করি এটা বুঝতে পেরেছ। এখন দেখো, এই 8a³ ভেঙে 2a³ লেখা যায়, তাই না? মজার ব্যাপার দেখো, তাহলে এটাকে আমরা ধরতে পারি a³। ওকে, দেখো 16a² ভেঙে লেখা যায় 3। আমরা মূলত এখানে a+b³ সূত্র আকারে একে ভাঙবো। কি আকারে ভাঙবো? a+b³ সূত্র আকারে ভাঙবো। এটা রাফ। হ্যাঁ, এই সূত্রের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা আনতে পারলে আমাদের কাঙ্ক্ষিত এর মানটা আমরা সেখানে বসাতে পারবো। তো 8a³ 2a³ লেখা যায়। 16a² দেখো 3, 2a² 5, তাহলে 2a² করলে কত হয়? 4a²। 4 5 20 আর 3 20 60, অর্থাৎ 16a²। মানের কি কোনো পরিবর্তন হয়েছে? আমরা শুধুমাত্র ফরম্যাটটা চেঞ্জ করছি, শুধুমাত্র লেখার নিয়মটা চেঞ্জ করছি, কিন্তু মূল ভ্যালু 16a², এখানেও 16a²। বাট এটা পরিবর্তন করার কারণ হচ্ছে আমার এই সূত্রের ফরম্যাটে ফেলাইতে আসতে হবে, তাহলে আমি এইখানে এর মানটা বসাতে পারবো। ঠিক পরেরটা দেখো, a³ প্লাস 3a² b। আমরা জানি যে সূত্রটা কি, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³, তাই না? তো আমাদের এই সূত্রের ফরম্যাটে ফেলাতে হবে। তাহলে দেখো যে 3ab², 3 দুগুণ 6 আর 5 ছক কত? এখানে 3 দুগুণ 6 আর 5কে স্কোয়ার করলে কত হয়? 25। তাহলে 25 আর তোমার এখানে 6, তাহলে কত হচ্ছে দেখো এইখানে তুমি কত পাচ্ছ? এবার এটাকে b³ করতে পারতেছ। এবার দেখো 3ab³, এবার এখানে কত আছে? 5³ 5³ কিউব করলে কত হয়? 125 প্লাস 5 130। তাহলে আমরা এই অংশটুকু, অর্থাৎ এই অংশটুকুকে আমরা বলতে পারি a+b³। 2a-কে a, 5কে b ধরে হোল কিউব। এই যে এখানে 125 হয়েছিল, 5³ করলে 125, বাট আলটিমেটলি এখানে কত ছিল? 130। তাহলে 5 কম আছে, সেই 5কে আলাদাভাবে যোগ করছি। এই লাইনটা বুঝতে পারলেই অঙ্ক পুরোটা বোঝা সম্ভব। আর এই লাইনটা করা হয়েছে এই সূত্রের থিওরি অনুযায়ী। এরপর দেখো, জাস্ট 2 এর জায়গায় এর মান 15 বসাইছে, 5³ মান বসিয়ে লিখছি 15 দুগুণ 30 প্লাস 5³ প্লাস 5, শুধুমাত্র মান বসালেই 4200, সরি এটা হচ্ছে তোমার 42,880 অ্যান্সার চলে আসবে। আরেকবার রিভিশন দিই। এই দেখো, 8a³ ভেঙে 2a³ লেখা যায়, 16a² ভেঙে 3 2a² প্লাস 5 লেখা যায়, 115a ভেঙে লেখা যায় কত? দেখো 5 স্কোয়ার করলে কত হয়? 25,
25 দুগুণে কত 50, 3 50 কত 150, তাহলে 150 এ, অর্থাৎ এই পর্যন্ত কিন্তু একটা সূত্র হয়ে গেল এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 5কে আমি বি ধরছি, প্লাস বি কিউব, 5কে বি ধরছি এই জন্য বি কিউব, আর বি কিউব করার পরে এখানে 125 হচ্ছে, এর জন্য 5 অবশিষ্ট থাকে, এই জন্য 5টা আলাদা যোগ করতে হবে। তাহলে আমরা এটাকে যে এই সূত্রের ফর্মেটে এভাবে লিখতে পারি যে a প্লাস বি হোল কিউব প্লাস 5, তারপরে জাস্ট মান বসিয়ে দিলেই তুমি 42,880 এই অ্যান্সারটা পেয়ে যাচ্ছ।